হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই দেখতে পাই পিয়াউসি ঘুমিয়ে আছে। তার দাদু ডেকে বলে, তুমি কি ইন্টারনেট এক্সাম দিতে যাবে না? তো এটা শুনে পিয়াউসি তাড়াহুড়ো করে উঠে পড়ে। পিয়াউসির ড্রিম হচ্ছে সিএমএফইউ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। তো এরপর পিয়াউসি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নেমে আসে। দাদু মার্শাল আর্ট প্র্যাকটিস করছে দেখে পিয়াউসি দাদুর সাথে মার্শাল আর্ট প্র্যাকটিস শুরু করে দেয়। পিয়াউসি দাদুকে বলে, তুমি কি আমার এই মুভস থামাতে পারবে? তখন দাদু বলে, মার্শাল আর্ট প্র্যাকটিস পরে করো, আগে গিয়ে তোমার পেন্টিং মনে করে রাখো। পিয়াউসি বলে, আমি তো ভুলেই গেছি। এরপর দৌড়ে গিয়ে পেন্টিং নিয়ে নেয়। আর এখানে পিয়াউসি একটা ভুল করে বসে, নিজের আর্ট করা পেন্টিং না নিয়ে দাদুর পেন্টিং নিয়ে নেয়। এরপর দেখতে পাই পিয়াউসি অনেক বড় একটা ব্রিজ পার করে জঙ্গলের পথে আসে। বাট এখন সে কোন দিকে যাবে সেটাই বুঝতে পারছে না। আর এই হচ্ছে আমাদের ড্রামার নায়ক, নাম ওয়েচু। ওয়েচু সিএমএফইউ ইউনিভার্সিটিতে ফেমাস বয়। সব মেয়েরা ওয়েচুর জন্য পাগল, বাট ওয়েচু বিশেষ করে মেয়েদের থেকে অনেক দূরে থাকে, এমনকি মেয়েদের সাথে কথাও বলে না। তো এখানে পিয়াউসি ওয়েচুকে দেখে জিজ্ঞেস করে সিএমএফইউ ইউনিভার্সিটি কোন দিকে। তখন ওয়েচু হাত দিয়ে দেখিয়ে দেয়। আর দেখতে পাই এখানে ওয়েচু পিয়াসার দিকে একবার তাকায়ও না। তো পিয়াসি তাকে ধন্যবাদ জানায়। এরপর সে চলে যায়। নেক্সট সিনে দেখতে পাই পিয়াউসি এক্সাম দিয়ে ওই পথ দিয়ে যাচ্ছে আর বলে, কি জানি ছেলেটা কে ছিল যে আমাকে হেল্প করলো। আর তখনই উড়ে একটা কাগজ পিয়াউসির মাথায় পড়ে। তো পিয়াউসি কাগজটা দেখতে থাকে। কাগজে ওয়েচুর নাম লেখা ছিল। তো পিয়াউসি যখন সিএমএফইউ ইউনিভার্সিটির সিল দেখে তখন নিজের কাছে রেখে দেয়। তো এরপর সিএমএফইউ ইউনিভার্সিটি দেখতে পাই এখানে মার্শাল আর্ট গ্রুপের মিটিং হচ্ছে। তো টিচার সবাইকে বলে, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, স্কুল কাউন্সিলর প্রেসিডেন্ট ফিরে এসেছে, মানে ওয়েচু ফিরে এসেছে, যে কিনা হিডেন টাইজু গ্রুপের লিডার। তো একথা বক্সিং গ্রুপের ট্যান শুনে তো চিন্তায় পড়ে যায়। ট্যান আমাদের বলে ওয়েচু ফিরে কিভাবে আসলো। এরপর বলে, ওয়েচু কখনো কোনো ফাইট হেরে যায়নি, সব সময় কম্পিটিশন জিতে যায়, এর জন্য আমাদের গ্রুপের নাম কখনো টপ লিস্টে আসতো না। ওয়েচু আমাদের জন্য খুবই বিপজ্জনক। তো এরপর প্রেজেন্টে ট্যান টিচারকে বলে, ওয়েচু 1 বছর ধরে উধাও ছিল, ওয়েচুর জায়গায় তার ফ্রেন্ড বাই টাইজি গ্রুপের লিডার, এর জন্য আবারও ওয়েচুকে গ্রুপের লিডার বানানো ঠিক হবে না। একথা বাই শুনে টিচারকে বলে, স্যার আমার কোনো প্রবলেম নেই, আপনি ওয়েচুকে আবার লিডার বানিয়ে দিন, এতে আমি খুশিই হব। তো এরপর টিচার সবাইকে গুড লাক বলে চলে যায়। নেক্সট সিনে দেখতে পাই ওয়েচু বসে আছে। তখন বাই এসে বলে, তোমাকে 1 বছর পর দেখতে পেয়ে খুশি হয়েছি। ওয়েচু বলে, আমি ফিরে এসেছি ঠিকই, বাট আমি আর মার্শাল আর্ট টাইজু গ্রুপে জয়েন হব না, শুধু আমার স্টাডি কমপ্লিট করতে এসেছি। বাই বলে, তুমি একথা কিভাবে বলছো? তুমি তো জানোই তোমাকে টাইজু গ্রুপে কতটা প্রয়োজন। ওয়েচু বলে, আমি মার্শাল আর্ট ছেড়ে দিয়েছি। তখন ওয়েচু কল্পনা করে 1 বছর আগে কিভাবে বোনম্যারোর কারণে অসুস্থ হয়ে গিয়েছিল, হাঁটাচলা করতে পারতো না, তাই ডাক্তার বারণ করে দিয়েছে কোনোভাবেই মার্শাল আর্টে যোগ দেওয়া যাবে না। তো এরপর প্রেজেন্টে ওয়েচু এগুলো বাইকে কিছুই বলে না, শুধু বলে, আমি আপাতত সব কিছুর থেকে দূরে থাকতে চাই, এর জন্য টাইজি গ্রুপে জয়েন হব না। তো একথা শুনে বাই আর কিছুই বলে না। নেক্সট সিনে দেখতে পাই এরা দুজন আর্ট করা ছবি দেখছিল। এই মেয়েটার নাম জিন আর এর নাম জিয়া। তো তারা বলতে থাকে, এত সুন্দর ছবি সেটা কিভাবে ফার্স্ট ইয়ারে একটা মেয়ে আর্ট করেছে। তো তখন ওখানে পিয়াসুও চলে আসে, পেন্টিং দেখতে থাকে। যখনই পেন্টিংয়ের নিচে নিজের নাম দেখে তখন তো অবাক হয়ে যায়। তখন বুঝতে পারে ভুল করে দাদুর পেন্টিং নিয়ে এসেছে। তখন টিচারও এসে পড়ে আর পিয়াসির অনেক প্রশংসা করে। পরের সিনে দেখি কিছু মেয়ে বসে স্টাডি করে, আর এই মেয়েটার নাম শ্যাও শ্যাও। শ্যাও শ্যাও হচ্ছে পিয়াসির বেস্ট ফ্রেন্ড। দেখতে পাই পিয়াসি শ্যাও শ্যাওকে ফোন করে। তো শ্যাও শ্যাও তখন ওখান থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। নেক্সট সিনে দেখতে পাই পিয়াসি ক্লাসে বসে আছে আর টিচার লেকচার দিচ্ছে। পিয়াসি বারবার বাহিরে তাকায়, তো দেখতে পায় শ্যাও শ্যাও এসেছে। এটা দেখে পিয়াসি টিচারকে কথা বলে ব্যস্ত রাখে। তো এই সুযোগে শ্যাও শ্যাও ভিতরে এসে বসে। এরপর শ্যাও শ্যাও পিয়াসিকে বলে, তুমি কি জানো ফেমাস বয় ওয়েচু ফিরে এসেছে?
তো পিয়াসী তো তাকে চেনে না, তাই শ্যাও শ্যাও ফোনে পিয়াসীকে ছবি দেখতে দেয়। পিয়াসী তো ছবি দেখে চিনতে পারছে না, তাই শ্যাও শ্যাও বলে ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম। তো টিচার হ্যান্ডসাম ওয়ার্ড শুনে বলে, হ্যাঁ আমি জানি আমি দেখতে অনেক হ্যান্ডসাম, বাট এটা নিয়ে আমি কখনো ভাব দেখাই না। জানি তোমরা অনেকেই আমাকে পছন্দ করো, বাট আমি টিচার স্টুডেন্ট রিলেশনে অ্যাগেনস্ট। তো টিচারের কথা শুনে পিয়াসী আর শ্যাও শ্যাও চুপ হয়ে যায়। পরের সিনে পিয়াসী আর শ্যাও শ্যাওকে বাহিরে দেখি। পিয়াসী শ্যাও শ্যাওকে সব কিছু বলে দেয়, কিভাবে মিস্টেক করে দাদুর পেন্টিং নিয়ে এসেছে। তো শ্যাও শ্যাও বলে, তুমি গিয়ে টিচারকে বলে দাও। বাট পিয়াসী ভাবে, আমি যদি বলে দেই তাহলে কি আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, আর এই ভেবে পিয়াসী আর বলে না। পরের সিনে দেখতে পাই তারা খাবার খাওয়ার জন্য বসে। শ্যাও শ্যাও বলে, তুমি এত খাবার খেতে পারবে? তখন পিয়াসী বলে, হ্যাঁ অবশ্যই। তো দেখতে পাই পিয়াসী যখনই খাবার মুখে নেবে তখন শুনতে পায় কিছু মেয়ে বলে, ওই মেয়েটি যে এত খাবার খাবে, ওর কি মোটা হবার ভয় নেই? তো একথা শুনে পিয়াসী তার খাবার শ্যাও শ্যাওকে দিয়ে দেয়। এরপর দেখতে পাই ছোট্ট এক টুকরো ব্রোকলির পিস আর ছোট দু টুকরো গাজর খাওয়ার জন্য নেয়। তখন এই স্যার পিয়াসীকে ফোন করে ডাকে। তো নেক্সট সিনে টিচার বলে, তোমার পেন্টিং কেউ নষ্ট করে দিয়েছে, তুমি আরেকটা পেন্টিং বানিয়ে দিও। একথা শুনে পিয়াসী ভাবে, কে আমার পেন্টিং নষ্ট করলো? তাছাড়া আমি তো এই পেন্টিং তৈরি করিনি, তাহলে আমি আবার কিভাবে আর্ট করব। পরের সিনে দেখি পিয়াসী তো অনেক চিন্তায় পড়ে যায়, কিভাবে আর্ট করবে। তখন দেখি শ্যাও শ্যাও ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অতিরিক্ত খাবার খাওয়ার জন্য পেটে গন্ডগোল বেঁধেছে, তো আবারও ওয়াশরুমে চলে যায়। পিয়াসী ভাবে কি করবে, তখনই মাথায় বুদ্ধি আসে। বলে, আরেকটা দাদুর পেন্টিং এনে দিলেই তো হয়, কিন্তু বের কিভাবে হবে। নেক্সট সিনে দেখি পিয়াসী দেয়ালের টপকে পেন্টিং আনার জন্য দাদুর কাছে যাচ্ছে। তখন ওই রাস্তা দিয়ে ওয়েচুও যাচ্ছে। ওয়েচুকে মারতে বক্সিং লিডার কিছু লোক পাঠিয়েছে। তো দেখতে পাই পিয়াসু যখন দেখে ওয়েচুকে মারতে আসছে, তখন ফোনের পুলিশের গাড়ির হর্ন বাজিয়ে দেয়। হর্ন শুনে তারা সবাই পালিয়ে যায়। ওয়েচু ভাবে এটা কে করলো। তখনই পিয়াসু আসে, বলে, তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি, তাই আমাকে থ্যাংক ইউ বলো। ওয়েচু থ্যাংক ইউ বলবে দূরে থাক, পিয়াসীর দিকে তাকায়ও না। তখনই ওই ছেলেগুলো আবার চলে আসে। এটা দেখে পিয়াসী ওয়েচুর পিছনে গিয়ে লুকায়। ছেলেগুলো বলে, ভালোই মজা করলে, তো এবার মার খাওয়ার জন্য রেডি হও। তো তারা মারতেই যাবে, তখন পিয়াসী ওয়েচুর শার্ট ছিঁড়ে মুখ বেঁধে নিয়েছে। এরপর সামনে এসে বলে, কেউ এই দুর্বল ছেলেকে মারবে না, সে এখন আমার প্রোটেকশনে আছে। একথা শুনে তো ওয়েচু অবাক। এরপর শুরু হয় ফাইট। পিয়াসীর ফাইট দেখে ওয়েচু অবাক। আসলে দাদু পিয়াসীকে নিজের আত্মরক্ষার জন্য টাইজো মার্শাল আর্ট শিখিয়েছে। পিয়াসী মুখ হাইড করে রেখেছে, কারণ দাদু তাকে বলেছে এটা বাইরের কেউ যেন না জানে তুমি টাইজি মার্শাল আর্টে জানো। তো এখানে ওয়েচু পিয়াসীর এত পারফেক্ট টাইজো মার্শাল আর্টে দেখে অবাক। তো ফাইট শেষে মুখ থেকে শার্টের পিস খুলে যায়। এই প্রথমবার ওয়েচু পিয়াসীকে দেখলো। তো পিয়াসী ওয়েচুর হাত ধরে নিয়ে যায়। পিয়াসী বলে, আমাকে পেন্টিং আনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, এর জন্য তোমাকে নিয়ে এলাম। ওয়েচু বলে, তুমি যে আমার শার্ট ছিঁড়ে ফেললে। তো পিয়াসী বলে, আমি তোমাকে একটা শার্ট দিয়ে দেব। এরপর পিয়াসীর বাড়ির সামনে তাদের দেখতে পাই। পিয়াসু তাকে একটা শার্ট দিয়ে দেয়। ওয়েচু বলে, তুমি এত রাতে কিভাবে বাহিরে এলে? কারণ টাইজি গ্রুপের কেউ বিনা অনুমতিতে বাহিরে যেতে পারে না। তখন পিয়াসী বলে, আমি টাইজি গ্রুপের নই। তখন ওয়েচু আরও কিছু বলবে, তখন পিয়াসু চোখ গরনি দিয়ে বলে, এখান থেকে চলে যাও। ওয়েচু মনে মনে বলে, অভদ্র একটা মেয়ে। এরপর পিয়াসী ভিতরে আসলে দেখে দাদু বসে আছে। দাদু বলে, তুমি কি বয়ফ্রেন্ড বানিয়েছো? ছেলেটি কে? তখন পিয়াসী সব কিছু বলে। এরপর দাদুকে বলে, আমি ভুল করে তোমার পেন্টিং নিয়ে গিয়েছিলাম, তো টিচারের অনেক পছন্দ হয়েছে, তাই সে আরেকটা পেন্টিং চায়। তো দাদু তো রাজি হয় না। তখন অনেক বুঝিয়ে দাদুকে রাজি করায়। এদিকে দেখি ওয়েচু পিয়াসীর কথা চিন্তা করছে, কিভাবে পারফেক্ট ফাইট করেছে। তো পিয়াসীর ছবি দেখে আর ভাবে, এই মেয়েটা কি নিজের দক্ষতা মানুষের থেকে লুকিয়ে রাখে?